ওয়াটারফলসটা ঘুরে যাবেন। তো আমরা কিন্তু লালঘাট ওয়াটারফলস থেকে এখন চলে আসছি লাকমাছড়া। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই লাকমাছড়া। সো আমরা একটু নিচে নামবো। মূলত এই এলাকায় পাহাড় থেকে বয়ে আসা পানির ঝিরিপথগুলোকেই বলা হয় ছড়া, আর এই ছড়া যে গ্রামের পাশে অবস্থিত তারই নাম হচ্ছে লাকমা। এই দুই শব্দ মিলেই এই স্থানটির নাম করা হয়েছে লাকমাছড়া। এই ছড়ার উৎপত্তি স্থলটা দেখার জন্য আমার ড্রোনটাকে একটু ভেতরে পাঠাই, যেখানে এই ছড়ার সাথে মেঘালয়ের খুব সুন্দর একটা ব্রিজ আমার চোখে পড়ে। সব মিলিয়ে আমার মতে শুষ্ক মৌসুমের চেয়ে বর্ষায় এই জায়গাটি বেস্ট হতে পারে। টেকের ঘাটে ফিরে হাউসবোটের ছাদে বসেই উপভোগ করতে পারেন বিকেলের সূর্যাস্তটা। তবে তার চেয়েও বেশি অবাক হয়ে যাবেন এখানকার রাতের চিত্র দেখে। এই যেন এক অন্যরকম আমেজ। কেউ বা মেতেছে গানে, আর কেউ বা আড্ডায়। নিজেকে নিজের মতো করে উপভোগ করার জন্য এর থেকে বেশি কিছু আর কি বা হতে পারে। এরকম একটা সুন্দর পরিবেশের সন্ধ্যার স্ন্যাক্স শেষ করে কখন যে রাতের খাবারের সময় হয়ে আসবে আপনি বুঝতেই পারবেন না। রাতের খাবার ছিল হাওরের অন্যতম একটি আইকনিক খাবার হাঁস ভুনা, সাথে আরো বেশ কিছু মজাদার আইটেমও ছিল। খাওয়া দাওয়া শেষ করে প্রথম দিনের সমাপ্তি এখানে ঘটিয়ে চলে যায় ঘুমোতে, কারণ কাল খুব সকালে আমাদের রওনা হতে হবে এই ট্রিপের অন্যতম একটি আকর্ষণ জাদুঘাটা নদীর উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডে 2 তে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে সকাল 5:50 অ্যান্ড আমরা টেকেরঘাট থেকে রওনা হয়ে গেলাম জাদুঘাটা নদীর উদ্দেশ্যে। আমাদের একটু সকাল সকাল রওনা হতে হচ্ছে, কারণ জাদুঘাটা নদী হয়ে সুনামগঞ্জ যে রুটটা ছিল পানি বৃদ্ধির কারণে কিন্তু এই রুটটা দিয়ে আমাদের নৌকাটা যেতে পারবে না। তো দ্যাটস ওয়াই আগের পথেই কিন্তু আমাদের ব্যাক করতে হবে। তো সময় সেখানে 2 থেকে 3 ঘন্টার মতো বেশি লেগে যাবে। দ্যাটস ওয়াই আমরা এখানে সময়টা ক্ষেপণ না করে চলে যাচ্ছি জাদুঘাটা নদীর উদ্দেশ্যে, যেখান থেকে আমরা শিমুল বাগান এবং বারেকে টিলা ঘুরে দেখব। সো চলুন এখন যাওয়া যাক সেই জাদুঘাটা নদীর উদ্দেশ্যে। আমরা সকাল সকাল বারকেট টিলা থেকে রওনা হয়ে অলরেডি জাদুঘাটা নদী দিয়ে শিমুল বাগানের কাছে যাচ্ছি। পানির কালারটা মানে দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন একদম নীল একটা জলরাশি, কত সুন্দর একটা পানি, স্বচ্ছ পানির কালার, মানে সত্যি মন মুগ্ধ, এত সুন্দর। এটা আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না, অসম্ভব সুন্দর এই জাদুঘাটা নদী। তো চলুন, সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে, চলুন এখন যাই সামনের দিকে। আমাদের হাউস বোট কিন্তু বারকেট টিলার কাছে একটা জায়গায় ভ্রমণ করতেছে, আর এইটাই হলো জাদুঘাটা নদী। ওই শিমুল বাগানটা আছে, শিমুল বাগানটা আসলে আমরা একটু পরে যাবো। আগে আমরা বারকেট টিলা থেকে ঘুরে আসি, দেন আসলে আমরা শিমুল বাগানের দিকে যাবো। তো চলুন যাওয়া যাবে বারকেট টিলার দিকে। সো আমরা আসলে হাউস বোট থেকে নেমে এখন বারকেট টিলার উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তাটা একটু স্লাইডলি হাই, তবে এখানে আসার সময় আপনার বাইক পেয়ে যাবেন। পারপাস মনে হয় 100 টাকা নেবে যাওয়া এবং আসা। তবে হেঁটে গেলে 15 মিনিট, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। তো যাই হোক, এতটুকু হাইকিং করাই যায়। চলুন যাই এখন সামনের দিকে। ওয়াও, জাস্ট অসাধারণ একটা ভিউ। দেখুন এখান থেকে জাদুঘাটা নদীর সব থেকে সুন্দর একটা ভিউ। এদিকে পাহাড়গুলো মেঘালয়, জাদুঘাটা নদীর মাঝ দিক দিয়ে, হ্যাঁ, এই সেটা বাংলাদেশের অংশ, ওই সেটা আসলে ইন্ডিয়ার অংশ। তো এটা আর একটু সামনে দিয়ে যাওয়া যাবে, আমরা সেখানেও যাবো। বাট অসাধারণ একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এই জায়গাটা থেকে। এই যে এখানে দিচ্ছে বাংলাদেশের শেষ সীমানা।
আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ আদেশ কর্তৃপক্ষ। আসলে কাঁটাতারের বেড়াটার দিক দিয়ে যদিও বা এটা আমাদের বাংলাদেশের অংশ, তারপরেও আসলে একটু রেস্ট্রিকশনের জন্য কিছুটা ডিস্টেন্স মেনটেন করা হয়, তো সেরকমই সাইনবোর্ড আর কি ওখানে দেওয়া আছে। বাট আমরা যেখানে আছি এটা বাংলাদেশের অংশ। চলুন যাওয়া যাক সেই পর্যায়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা পিলার, যেটা কিনা এক অংশ হচ্ছে বাংলাদেশে লেখা আছে এবং আরেক অংশে লেখা আছে হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, তো এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানা পিলার। সো এদিক দিয়ে আসলে বর্ডারটা, অ্যান্ড এই সাইড হলো ইন্ডিয়া, এদিকে হলো বাংলাদেশ। তো মোটামুটি বারগেট টিলার এটাই হচ্ছে সর্বশেষ পয়েন্ট, এদিকে আর যাওয়া যাবে না, এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। আর এখানে মোটামুটি সব লোকজন আর কি এখান থেকে দেখে চলে যায়, কারণ এখান থেকে জাদুঘাটা নদীর সব থেকে সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় কিন্তু। সো আপনারা আসলে অবশ্যই বারগেট টিলা ঘুরে যাবেন। হাউস বোটে ফিরে দেখি আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে। সকালের নাস্তা ছিল তেহেরি আর মুরগির মাংস। জাদুঘাটা নদীর স্বচ্ছ পানিতে ভাসতে ভাসতে সকালের নাস্তা শেষ করে অল্প সময়ের ভিতরে আমরা চলে আসি জয়নাল আবেদিন শিমুল বাগানের কাছে। তোমার ফ্রেন্ডরা কই? একা কেন তুমি? সো নাস্তা করতে করতে আমাদের বোট এসে এখন শিমুল বাগানের যে ঘাটটা আছে, এই যে সেটা হচ্ছে শিমুল বাগান, এই যে ঘাট, এখানে আমাদের বোটটা নোঙর করছে। তো আমরা এখন যাব শিমুল বাগানের উদ্দেশ্যে, অ্যান্ড ওখানে টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকবো। সো আমরা আসলে টিকিট করে নিলাম, এটা 30 টাকা করে পড়ছে টিকিটের মূল্য। চলুন এখন ঢুকি। আসলে এখানে শিমুল বাগানটা যে কারণে বেশি পপুলার, কারণ দেখুন এদিক দিয়ে দেখেও আপনি দেখতেছেন প্রতিটা গাছ সিমেট্রিক্যাল, আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলও দেখতেছেন সব গাছ সিমেট্রিক্যাল, আবার এদিকে দেখেন এদিকেও সিমেট্রিক্যাল, প্রতিটা গাছ অনেক সুন্দর করে সারি করে করে লাগানো হয়েছে। মানে অসম্ভব সুন্দর একটা বাগান আসলে এখানে তৈরি করা হয়েছে। এটা সত্যি দেখতে যে কারো ভালো লাগবে। আর যখন এটা শুষ্ক মৌসুম আসবে অর্থাৎ শীতকালে কিন্তু এই শিমুল বাগানে পুরো বাগানটা জুড়ে লাল হয়ে থাকে, কারণ শিমুলের ফুল তখন ফুটবে অ্যান্ড পুরো বাগানটা লাল রঞ্জিত হয়ে যাবে। তো যাই হোক, শিমুল বাগানের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এই যে ঘোড়া। এই সুন্দর সাধারণ শিমুল বাগানের ভিতর দিয়ে ঘোড়া চড়তে বেশ ভালো লাগে, যখন আরও লাল ফুল ফুটে থাকে তখন আরও সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন যেহেতু বর্ষাকাল, এখন ফুল ফুটবে না, তো যাই হোক আমরা একটু ট্রাই করি ঘোড়ায় একটা রাইড দেওয়ার। তো যাই হোক, এখানে ব্যালেন্স করার ব্যাপারটা আসলে একটু কঠিন। যারা এর আগে 2-1 বার উঠছে তারা ভালো ব্যালেন্স করতে পারবে, আমার জন্য একটু কঠিন হচ্ছে। তো এই হচ্ছে শিমুল বাগানের মজা। এখান থেকে আপনি এই যে এদিকে জাদুঘাটা নদী উপভোগ করতে পারবেন, পাশে শিমুল বাগান, প্লাস হচ্ছে এরকম ঘোড়ায় রাইড করতে পারবেন। তো বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। চলুন যাওয়া যায় না। এই ব্রাদার, এই দাঁড়ান, ঘোড়া ঢুকে গেছে। ঘোড়া আসলে কথা শুনতেছে না, একবার এক এক দৌড়ে দিচ্ছে। হ্যাঁ, তো রাজকুমারের কথা শুনতেছে না ঘোড়া, ঘোড়া নিজের মর্জিতে চলতেছে, ঘোড়া অলস আছে, দৌড়ায় না। যাই হোক, এই ছোট্ট বিনোদন নিতে পারেন, বেশ ভালো লাগবে। 100 টাকা নিবে, আপনারা ঘোড়ায় চলতে পারেন। ওকে, এই মুহূর্তে আসলে আমি দাঁড়ায় আছি শিমুল বাগানের সব থেকে সুন্দর একটা ভিউ পয়েন্ট এই জায়গাটাতে। এখান থেকে একই সাথে জাদুঘাটা নদী এবং মেঘালয়ের পাহাড় এবং শিমুল গাছও দেখা যায়, যেটা আসলে অনেক সুন্দর একটা সিনারি তৈরি করতে পারে। এই যে এই নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাদুঘাটা নদী, পাশে মেঘালয়ের পাহাড় দাঁড়ানো, বেশ সুন্দর একটা সিনারিও, বেশ সুন্দর একটা পোর্ট্রেট। শিমুল
শিমুলবাগানে সকালের বেশ খানিকটা সময় কাটিয়ে এবারে আমাদের গন্তব্য এই ট্রিপের সবচেয়ে সুন্দর ও সর্বশেষ স্থান জাদুকাটা নদী। কিন্তু তার আগে চলেন আপনাদের সাথে শেয়ার করি হাওর ট্রিপের মূল আকর্ষণ এই হাউস বোটগুলো কোথা থেকে খুব সহজেই রিজার্ভ করবেন। বুকিং এর জন্য বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, তবে আমার কাছে তুলনামূলকভাবে অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে রিসর্ট বিডি নামে এই প্ল্যাটফর্মটি বেশ সহজ মনে হয়েছে, যেখানে আপনার পছন্দ মতো বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম মানের সকল ক্যাটাগরির 19টিরও বেশি হাউস বোট পেয়ে যাবেন এই এক প্ল্যাটফর্মে। বুকিং করা খুবই সহজ। resortbidi.com ওয়েবসাইটে প্রবেশ করে উপরের ক্যাটাগরি থেকে বোট সিলেক্ট করুন। ডেস্টিনেশন, চেক ইন এবং চেক আউটের সম্ভাব্য তারিখ দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আপনার পছন্দের বোটটি, যেখানে মাত্র 4,500 টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির লাক্সারিয়াস হাউস বোট। শিমুলবাগান থেকে জাদুকাটা যাওয়ার এই পথটুকু দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। কিছুক্ষণের জন্য মনে হতেই পারে এ যেন আমার দেখা এক অন্যরকম মাতৃভূমি। নিজের অজান্তে হারিয়ে যাবেন পাহাড় আর নীল জলরাশির এই মিতালি মায়ায়। সো আমরা কিন্তু দেখতে দেখতে জাদুকাটা নদীর একদম মাঝে চলে আসছি এন্ড আমাদের বোটটা এখন ওই সাইডে নোঙর করা হবে। আমাদের নৌকা নোঙর করুক, দেন আমরা আপনাদেরকে চতুর্দিকে একটা এরিয়া ভিউ দেখানোর চেষ্টা করবো। এর মধ্যে আমাদের মাঝে চলে আসে সকালের স্ন্যাক্স হাতে সবার সাথে একটা জম্পেশ আড্ডা দিতে দিতে আমরা এসে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য জাদুকাটা নদীর ঘাটে। তো আমাদের নৌকা কিন্তু ঘাটে এসে নোঙর পড়ছে, এখন আমরা নেমে যাবো জাদুকাটা নদীতে। অলরেডি নেমে গেছি, একটু ভিতরে পানিতে যাবো। এই সাইডের পানিগুলো একটু ঘোলা, ওই সাইডের পানিগুলো নীল, আর যেহেতু ওদিকে গভীরতা বেশি, সো আমরা এখন ওদিকে গিয়ে গা ভেজাবো। চলুন আপনাদের মাঝে আজকে জাদুকাটা নদীর সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করি। গত 2 দিনে জার্নি করেন, গতকাল তার আগের দিন রাত থেকে শুরু করে ঢাকা থেকে আসা প্লাস হচ্ছে টাঙ্গুয়ার ঘুরে এই জাদুঘরে পর্যন্ত আসার যে ক্লান্তিটা সব এই আপনি জাদুঘরের নদীতে গোসল করবেন রিলিং হয়ে যাবে, কারণ এত ঠান্ডা পানি আপনার ক্লান্তি অনেকটাই চলে যাবে। তো আসলে অবশ্যই জাদুঘরের নদীতে একটা গোসল হয়ে যাবে। জাদুকাটা নদীর স্বচ্ছ পানিতে বেশ খানিকক্ষণ দাপাদাপি করে এবারে আমাদের গন্তব্য সুনামগঞ্জ, কারণ ইতিমধ্যে আমরা ট্রিপের সবকটি জনপ্রিয় পর্যটন স্পট ভ্রমণের মাধ্যমে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের শেষ পর্যায়ে চলে এসেছি। মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম হাওর ট্রিপ মানেই খাওয়া দাওয়া। তাই তো ঘোরাঘুরি শেষ হলো, শেষ হয়নি খাওয়া দাওয়া। সুনামগঞ্জ যাওয়ার পথে এই ট্রিপের 5 বেলার মূল খাবারের সর্বশেষ আপ্যায়ন চলে এসেছে। দুপুরের খাবার শেষে ডেজার্ট হিসেবে দেওয়া হয়েছিল পায়েস। সব মিলিয়ে মাত্র 4,500 টাকায় এই ট্যুরটি ছিল আমার কাছে একদমই ভ্যালু ফর মানি। সর্বোপরি দায়িত্বে থাকা ব্যক্তিগুলোর কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আমাদের জন্য এই ট্যুরগুলো হয়ে ওঠে এক একটি স্বস্তির বিষয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত